হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরেই লং ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা বোর হবেন না। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সুগন্ধা বিচে। আমি কক্সবাজারেই থাকি, এটাও নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমরা অলরেডি খাবারের অর্ডার কিন্তু দিয়ে দিয়েছি, এখন শুধুই খাবার আসার অপেক্ষা। তো ফিরে আসছি খাবার নিয়ে। খুবই সাধারণ সিম্পল একটা মেনু আমি অর্ডার করেছিলাম, কারণ আমরা দুইজনই খুব বেশি খেতে পারি না। খাবার যাতে নষ্ট না হয় এই জন্য অল্প আইটেম নেই, যাতে দুজনে মিলে খেয়ে সেটা শেষ করতে পারি। তো সেদিনের আমাদের মেনু ছিল টমেটো ভর্তা, ডাল, গরুর কালাভুনা, রূপচাঁদা মাছ ফ্রাই আর সালাদ। তো আমরা খাওয়া শেষ হয়েই আবারও ফিরে আসছি ভিডিওতে। 2000 years later. ভিউ দেখতে দেখতে দীর্ঘ সময় ধরে খাওয়া চললো আমাদের। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষের পর চলে এলো ডেজার্ট পর্ব। আমার হাজব্যান্ড সেদিন আর ডেজার্ট নেয়নি, আমিই নিয়েছিলাম। সেদিন আমি পুডিং নিয়েছিলাম। নর্মালি আমি অন্য কোনো ডেজার্টটা খেতে পছন্দ করি না বাইরে, পুডিংটাই টুকটাক খাই। নর্মালি তাও খাই না, বাট সেদিন খেতে ইচ্ছে করছিল। টেস্টটা ভালোই ছিল। আপনারা যদি সে রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু এই খাবারগুলো ট্রাই করতে পারেন। প্রত্যেকটা খাবারই বেশ ভালো টেস্টি ছিল, আমাদের কাছে ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ, এবার আসি বিলের পালায়। বিল কেমন? খাবারের দামও খুবই রিজনেবল। যেই লোকেশনে এই রেস্টুরেন্টটা এবং যেই ভিউ, সেই হিসেবে খাবার খুবই রিজনেবল দাম, আমি বলবো অ্যাটলিস্ট কক্সবাজারের তুলনায়। তো আমাদের দুইজনের সব মিলিয়ে পানি, 1 লিটারের পানির বোতল সহ 1170 টাকা বিল এসেছিল। রেস্টুরেন্টটা একদম সুগন্ধা পয়েন্টে, সুগন্ধা বিচে যে মসজিদটা আছে মসজিদটার পাশেই। আরও স্পেসিফিক করে বলতে হয়, বাহিরে যে পাবলিক টয়লেটটা আছে সেটার পাশ দিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। তো খাওয়া দাওয়া শেষ, ভিউ দেখা শেষ, সব কিছু শেষ। এবার হচ্ছে ফিরে যাওয়ার পালা। প্রচণ্ড ভিড় ছিল সেদিন, দেখতেই পাচ্ছেন মানুষের অনেক ভিড়। এই জন্য আমি বিচে যাইনি, কারণ হাঁটারও জায়গা ছিল না, বসারও জায়গা ছিল না। তো বসে বসে অনেকক্ষণ ধরে দূরের ওই দানবটা দেখছিলাম। তো ওইটা কী বা কী দিয়ে বানানো বুঝতে পারছিলাম না, তাই ডিসিশন নিলাম যে গিয়ে দেখেই আসব। কাছে আসার পরে দেখতে পারলাম এটা একটা প্লাস্টিকের দানব। আমরা কি পরিমাণ প্লাস্টিকের নোংরা জিনিসপত্র বিচে ফেলে আসি সেটারই একটা বাস্তব উদাহরণ। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।